সংখ্যাটা আপনারা পেলেন কোথা থেকে? আমি আবার বলে দিই যে আমরা কখনো বলিনি যে 1 কোটি রোহিঙ্গাই। এবার হচ্ছে আমরা আবার বলেছি যে 1 কোটি বা তার বেশি বাদ যাবে, তার মধ্যে অনুপ্রবেশকারী থাকবে, তার মধ্যে রোহিঙ্গাও থাকবে। এবার যদি বলা হয় যে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে কোথায়, সেটা আমাদের বলে দেওয়া দরকার নেই। সংবাদ মাধ্যম ক্যাম্প দেখিয়েছে বসিরহাটে, সন্দেশখালীতে, শাহজাহানে করেছে রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গা ক্যাম্প আপনি খুঁজে সার্চ করুন। রোহিঙ্গা ক্যাম্প, হ্যাঁ সার্চ করুন। মানে দেখুন, অনেকে অনেক কিছু বলতে পারি, অন্তত আমরা একজন প্রথম সারির না, আমি আপনাকে বলেছি স্যার সব ঘায় আমি তো বসিরহাটের ছেলে, আমি জানি ওখানে গ্রামে গঞ্জে কিভাবে ক্যাম্প করা হয়েছিল। বসিরহাটে বাংলাদেশি ক্যাম্প থাকতে পারে, তা আপনি আমায় বোঝান রোহিঙ্গা বসিরহাটে ঢুকলো কোথা থেকে? রোহিঙ্গা বসিরহাটে ঢুকেছে বাংলাদেশ হয়ে, বাংলাদেশ হয়ে। রোহিঙ্গারা যখন সেখানে তারা খেয়েছে, তারা রেখাইন ব্যালেন্স থেকে বাংলাদেশে এসেছিল, এবং বাংলাদেশ থেকে তখন তারা জানে যে এখানে হচ্ছে এই হচ্ছে একজন যিনি নেত্রী আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশিদের পক্ষে প্রতি খুব নরম, তিনি কিছু করবেন না। এবং এটাও ঠিক যে শাহজাহান বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড করে দিয়েছে। তারা সেই আইডি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। রোহিঙ্গা ইভিন পাওয়া গেছে জম্মু কাশ্মীরে, আপনি সেটা তো জানেন। হ্যাঁ নিশ্চয়ই, সেটাই বলতে চেষ্টা করছি। তারা জম্মু কাশ্মীরে তারা পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরে ভারতের মধ্যে বর্ডার থেকে ঢুকে এই এতটা ট্রাভেল করে যদি জম্মু কাশ্মীর পৌঁছতে পারে, তারা হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পৌঁছতে পারে। আমি এই কথাটাই ওর জন্য অপেক্ষা করছিলাম যে তারা ঢুকছে যে অঞ্চলগুলো দিয়ে, সেগুলো বাংলা নয়, কারণ টেকনিক্যালি বাংলা থেকে ঢুকতে পারে না, তারা অন্য অঞ্চল থেকে ঢুকে সব দিকে যাচ্ছে। তারা বাংলাদেশে ঢুকতে পারে মায়ানমার থেকে, এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে। আমি একবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসবো। আমি যুক্তিটা না ঠিক ধরতে পারছি না। কখনো বলছেন আমরা রোহিঙ্গার কথা বলিনি, আমি আবার কখনো বলছেন না আমরা বলেছি। আপনাদের কি মনে হয় আপনারা? আমি পার্থদা আজকে সরাসরি জিজ্ঞেস করছি, পার্থদা প্লিজ, আমি পার্থদা